আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিশান বাবু। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ইংরেজির ভিত্তি বলা যায়, যেটা ছাড়া হচ্ছে আসলে ইংরেজি ভাষা আমরা বা ইংরেজি লেখা কথা বলা এগুলো আসলে আমরা কল্পনা করতে পারি না। সেটা হচ্ছে কি যে টেন্স। আসলে টেন্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, ইংরেজিতে লিখতে পারবো না। শুধু আমরা যে কথাগুলো বলি যে মাই নেম ইজ অমুক, আই কাম ফ্রম তমুক, এই কথাগুলো যে বলি এগুলো আসলে আমাদের মুখস্থ বিদ্যা হয়ে গেছে, কিন্তু এগুলোও যে কোনো না কোনো জায়গা থেকে উৎস হিসেবে আমাদের এই জায়গায় আসছে, সেটা আমরা হয়তো বা ভুলে গেছি। তো আমরা যদি ইংরেজি ভাষা শিখতে চাই বা ইংরেজিতে কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে টেন্স। তাহলে আমরা টেন্স নিয়ে একটু আলোচনা করি। তো টেন্স টেন্স আচ্ছা, টেন্স কি? টেন্স মূলত হচ্ছে কোনো কাল বা সময়কে নির্ধারণ করে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলোকে হচ্ছে কি বলে? টেন্স বলে। তাহলে টেন্সের বাংলা হচ্ছে কাল। কাল তাহলে টেন্সকে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো করতেছি বা আমরা ভবিষ্যতে কি কাজ করব বা অতীতে কি কাজ করেছিলাম, এই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন সময়ের যে ক্ষণে ক্ষণে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই টেন্সের মাধ্যমে আমরা জানতে পারি, বা টেন্স না থাকলে সেগুলো আমরা হয়তো বুঝতে পারতাম না। তাহলে দেখি আমরা টেন্স কয় প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। এক নম্বর কি? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যেটা হচ্ছে কি বর্তমান কাল বোঝায়। আমরা বর্তমানে কোনো কাজ করি বা কোনো কাজ করতেছি, এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তাহলে এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে কি বর্তমান কাল। দ্বিতীয় নম্বর যে প্রকারভেদটা আছে সেটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। সেটাকে কি বলে? পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। আমরা পূর্বে কি কাজ করেছিলাম বা আমরা অনেক বছর আগে বা অনেক দিন আগে, এক কথায় আমার আজকের দিনের পূর্বে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো হচ্ছে কি মূলত পাস্ট টেন্স। তাইলে টেন্সের আরেকটা প্রকারভেদ হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। কি? অতীতকাল। অতীতকাল। টেন্সের আরেকটি প্রকারভেদ হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে কি যে আমাদের ভবিষ্যৎকাল। আমরা কালকে কি করব, আমরা ভবিষ্যতে আমরা কি করব, যে ভবিষ্যতের যে কাজগুলো, যে পরিকল্পনা যেগুলো আমরা এখনই করি সেগুলোকে কি বলে? ফিউচার টেন্স। তাইলে টেন্সের আরেকটা হচ্ছে প্রকারভেদ হচ্ছে কি ফিউচার টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এখন আমরা জানলাম যে টেন্স প্রধানত তিন প্রকারের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানে কোনো কাজ করা বোঝাইলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স। আমরা যদি অতীতের কোনো কাজ করেছিল সেটাকে বোঝাই তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট টেন্স। আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করি তাহলে সেটাকে আমরা কি বুঝাবো? ফিউচার টেন্স। এবং এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রত্যেকটি টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়। কয়টি করে? প্রত্যেক টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। তাহলে প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়, আবার পাস্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা যায়। তাহলে 4 4 4, এই 3 4 হলো 12। তাইলে আমরা বলতে পারি যে টেন্স মূলত 12 প্রকার। কয় প্রকার? টেন্স 12 প্রকার। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4 প্রকার আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের 4 প্রকার আছে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের 4 প্রকার আছে। তাহলে এই 4 4 করে আমাদের যে টোটাল যে টেন্সের যে 12 প্রকার আছে সেই 12 প্রকার টেন্স আমাদেরকে জানতে হবে, এবং 12 প্রকার টেন্সের আমাদের গঠন বা স্ট্রাকচার সেটা আমাদেরকে জানতে হবে। তাইলে আমরা কি করতে পারবো? খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন সেন্টেন্সটা আমার কোন টেন্স বুঝাইছে, এটা আমরা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রেজেন্ট টেন্সকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে সেই 4টি ভাগ কি কি।
প্রথমত আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং 4 নম্বরে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, ইংরেজিতে যেই সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এটা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য ভাইয়া আমাদেরকে দেখতে হবে যে কি প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার বা গঠনটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সেই গঠন অনুযায়ী আমাদের যদি সেন্টেন্স হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে সেইটা সেই টেন্সের অন্তর্গত। তাহলে দেখো যে যদি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনটা যদি এরকম হয়, যে স্ট্রাকচার আমি লিখে দিই এই জায়গায়, স্ট্রাকচার যে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে কি যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে এবং একটি অবজেক্ট আছে, সেই সকল সেন্টেন্সকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে দেখি। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর। আচ্ছা, এম ইজ আর কি? এম ইজ আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যার বাংলার নাম হচ্ছে সাহায্যকারী ভার্ব। মানে এরপরে আমরা কোনো ভার্ব বসাবো, সেই ভার্বকে মডিফাই করার জন্য আমার কিছু কিছু ভার্ব প্রয়োজন, সেগুলোকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, কি বসবে? ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত। তারপরে আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তার স্ট্রাকচারটা দেখি। তাহলে স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। কি ভাইয়া? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা সকলেই জানি যে V1 কি? V1 হচ্ছে কি? একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্ব যেটাকে বলে, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? V1 দ্বারা প্রকাশ করি। আর V2 কোনটা? যেটা হচ্ছে ভার্বের আমার পাস্ট ফর্মে যেটা মানে যেটা থাকবে বা যেটা হবে সেটাকে আমরা কি বলবো? V2 ফর্ম। আর V3 ফর্ম কোনটা? যেটা পাস্ট পারফেক্ট টেন্সে বা যেটাকে বলা হচ্ছে কি যে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের যেটাকে বা পাস্ট পারফেক্ট বোঝায় সেটাকে আমরা V3 দ্বারা প্রকাশ করি। তাহলে এই জায়গায় যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্ণয় করব তখন আমাদের এটা আসবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক সেম ভাবে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনোটা আমাকে আইডেন্টিফাই করতে বলে, সেক্ষেত্রে আমি স্ট্রাকচার কিরকম দেখব? যদি থাকে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। কি ভাইয়া? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে যদি আমার এই ফরম্যাটে কোনো একটা সেন্টেন্স থাকে সেটাকে আমি কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে অনেক কিছু বলা যায়। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হচ্ছে কি তোমার আমি কোনো একটা কাজ শুরু করেছি বা কোনো একটা কাজ অনেক আগে শুরু হয়েছে, সেটা কি এখনো চলতে আছে এবং সেই কাজটা কি এখনো চলতে আছে, কাজটি এখনো শেষ হয় নাই। একটা সময় ধরে দেওয়া হবে যে যেমন সকাল থেকে বৃষ্টি পড়ছে বা এরকম দেখা গেল যে আমি 3 মাস ধরে অসুস্থ বা এই রিলেটেড যে জিনিসগুলো, এগুলাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বলতে পারি আমরা। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই প্রত্যেকটি 4টি যে টেন্স আছে সেই 4টি টেন্সকে আমরা কিভাবে চিহ্নিত করব সেই স্ট্রাকচারগুলো আমরা এই জায়গায় দেখলাম। তাহলে এখন আমরা কি দেখব? আমরা যখন প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম দেখে নিয়েছি, এরপরে আমরা দেখব যে পাস্ট টেন্সেরও 4টা ফর্ম আছে বা 4টা প্রকারভেদ আছে। সেই পাস্ট ফর্মের
চারটি প্রকারভেদ কি কি সেটা আমরা এখন দেখব। তাহলে দেখি যে পাস্ট টেন্স কি ভাইয়া, পাস্ট টেন্স। আমরা জানি কি প্রত্যেকটি টেন্সকে কি চারটি ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। তো আমরা প্রেজেন্ট টেন্সের চারটি ভাগে যে ভাগ করা যায় সেই চারটি ভাগ আমরা দেখলাম। এখন পাস্ট টেন্সের যে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলো দেখি যে 1 নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি ভাইয়া, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বারটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নাম্বারটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। 3 নাম্বারটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি, পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। 4 নাম্বারটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদেরকে চিনতে হবে না যে ভাই যে কোনটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, কোন সেন্টেন্সটা আমার কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা পাস্ট পারফেক্ট টেন্স, এগুলো তো আমাদের চিনতে হবে। তো চেনার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের প্রত্যেকটি টেন্সেরই স্ট্রাকচার প্রয়োজন। তাহলে আমরা দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখতে আসলে কেমন হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ভার্বের পাস্ট ফর্ম সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, V2 দ্বারা। তাহলে V2 ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে এবং পরবর্তীতে অবজেক্ট দেওয়া আছে, সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমি কি বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। এরপর কি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াস অথবা ওয়ার। কি, ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা দেখো যে ওয়াস ওয়ার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখছিলাম, এম ইজ আর। তাহলে এম ইজ আর, ওয়াস ওয়ার, হ্যাভ হ্যাজ, এগুলোকে কি বলে, প্রত্যেকটাকে বলে কি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই টাইপের বা এই স্ট্রাকচারের যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন হয়। তাহলে দেখি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা পাই যে সাবজেক্ট পাই, এরপরে হ্যাড পাই প্লাস V3 পাই প্লাস অবজেক্ট পাই, তাহলে সেটাকে আমি কি বলবো, পাস্ট পারফেক্ট টেন্স বলবো। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটা দেখতে কেমন হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, কি বসে ভাইয়া, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই জায়গায় কিন্তু আরো কিছু থাকতে পারে, যেমন সিন্স থাকতে পারে, ফর থাকতে পারে, তবে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। যে আপাতত দেখি যে আমাদের যে মেইন ফরম্যাটটা যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা থাকে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। তাহলে এই যে স্ট্রাকচারগুলো দেখে আমরা চিনতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন সেন্টেন্সটা কোন টেন্সের। তাহলে আমরা পাস্ট টেন্স পড়লাম, আমরা প্রেজেন্ট টেন্স পড়ছি, তাহলে এরপরে আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে ফিউচার টেন্স। যে ফিউচার টেন্সেরও 4টি ভাগ আছে, সেই 4টি ভাগ নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখি যে ফিউচার টেন্স। ফিউচার টেন্স কয় প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। একটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। কি টেন্স, ফিউচার ইনডিফিনিট
ইনডিফিনিট টেন্স। 2 নাম্বারটা কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বারটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। and last future perfect continuous tense. future perfect continuous tense. ওকে, তাহলে এই যে আমরা দেখলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন সেন্টেন্সটা আমার কোন টেন্সে আছে এটা আইডেন্টিফাই করার জন্য আমার কি লাগবে? অবশ্যই ওই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কীরকম আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে এরকম যে সাবজেক্ট থাকবে। কি থাকবে ভাইয়া? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল থাকবে। কি থাকবে? শেল অথবা উইল প্লাস V1 মানে ভার্বের মেইন ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা যদি কোনো জায়গায় শেল বা উইল দেখি, কি দেখি? কোনো জায়গায় যদি শেল বা উইল দেখি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা আমার ফিউচার টেন্সের হবে। তাহলে ফিউচারের মধ্যে যে আবার 4 ধরনের আছে, তখন আমাদের দেখতে হবে যে এই ফিউচার টেন্সের যে 4টি ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরিতে সেই সেন্টেন্সটি যায়। আচ্ছা, এবার দেখি আমরা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমার স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই ধরনের যদি কোনো সেন্টেন্স দেখি আমরা, সেটাকে আমরা কি বলতে পারবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখি যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি আমার ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। প্রতি ক্ষেত্রে কি হবে? বিন বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে একটা জিনিস খেয়াল করো এই জায়গায় যে ফিউচার টেন্স গুলোতে প্রত্যেকটাতে কি শেল অথবা উইল থাকতেছে। আমার প্রত্যেকটা টেন্সেই প্রত্যেক প্রকারভেদে বা প্রত্যেক ক্যাটাগরিতে আমার শেল অথবা উইল থাকতেছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে শেল অথবা উইল দেখতে পাই তাহলে সেটা আমাদের কি হচ্ছে? সেটা আমার ফিউচার টেন্সে হচ্ছে। এবং পরবর্তীতে আমাকে দেখতে হবে যে কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে, সেই অনুযায়ী আমরা আইডেন্টিফাই করব যে সেটা কোন টেন্সের অন্তর্গত। তাহলে আমরা ফিউচার টেন্স জানলাম যে ফিউচার টেন্স 4 প্রকারের: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রত্যেকটি টেন্সের আমরা আলাদা আলাদাভাবে স্ট্রাকচারগুলো দেখছি বা গঠনগুলো দেখছি, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেই বুঝতে পারবো যে কোন সেন্টেন্সটা কোন টেন্সের বলা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।